নাকি আমার পরে কিয়ামত পর্যন্ত আমার দ্বীন ও ইসলামকে সঠিকভাবে সেই জান্ডাকে কিয়ামত পর্যন্ত সঠিকভাবে ধরে রাখবে এবং এর কার্যক্রম পরিচালনা করবে, তারাই হলো আমি রাসূলের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুগ যুগ ধরে নবী এবং রাসূলরা যারা চলে গিয়েছেন, তাদের পরে হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা এই তরিকত এবং তাসাউফ এবং ইসলামের কোরআন সুন্নাহর এই বাণী নিয়ে দেশ থেকে দেশান্তরে, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষ, আমরা যারা বুঝি না ইসলাম সম্বন্ধে, আমরা যারা জানি না, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতেছেন। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের আগমনে আল্লাহ তাআলা যেন এই অত্র এলাকার উপরে খাস রহমত দান করে, অত্র এলাকার কবরবাসীদের কবর আযাব যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করব, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করেছি, তোমরা পৃথিবীতে যাবে, পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করবে। তোমরা যখন দাসত্ব এবং গোলামি করবা, আর যেই বান্দাবান্দিগুলো নেক আমল করবে, আমলে সলেহ করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখবর রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমানু, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যারা নাকি এই দুনিয়ার জমিনে আসার পরে বালেগ হওয়ার পরে বুঝতে পেরেছো, ঈমান এনেছো, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করেছো, এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করার পরে নেক আমলগুলো সঠিকভাবে আদায় করেছো, আর সঠিকভাবে নেক আমলগুলো করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার 8টা জান্নাতের দরজা খোলা রাখলাম। যদি শুনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতের দরজাগুলো মুক্ত করে দিলাম, ওপেন করে দিলাম। তারা শুধু দুনিয়াতে কষ্ট করবে, দুনিয়াতে তারা অত্যাচারী, স্টিম রুলার এবং যত রকমের শান্তির মধ্যে তারা থাকলেও, কিন্তু দুনিয়াতে থাকিয়া আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, কিন্তু শত ব্যস্ততা, শত বাধা বিপত্তি উপেক্ষা করে একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে তারা নেক আমল করি গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে নেক আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আমি আমার জান্নাতটা বিক্রি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার বিশাল জান্নাতটা আমার মুমিন বান্দা বান্দির কাছে 2টা জিনিসের মাধ্যমে বিক্রি করছি। কয়টা জিনিস? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিসের মাধ্যমে বিক্রি করলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দীদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। একটা হলো জান, আরেকটা হলো মাল। কয়টা বিনিময়?
কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে রাজ কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল, যারা শহীদ হইল, তাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতটা বিক্রি করে দিলাম তাদের রক্তের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং যারা জীবনও দিয়েছেন, এবং যাদের মাল সম্পদ আছে, টাকা পয়সা আছে, যারা নাকি জীবন তো দিয়েছি, তারা শারীরিকভাবে যুদ্ধ করেছে, ময়দানে জিহাদ করেছে, এবং যাদের টাকা পয়সা আছে, তারা ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার জমিনে এই মাহফিলগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মসজিদগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মানুষের অসহায়ত্বকে মানুষকে সুবিধা করার জন্য যারা নাকি টাকা পয়সা দিয়া সহযোগিতা করলো, ওই লোকদের কাছেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অর্থ সম্পদ যারা আছে, এই অর্থটা কাজে লাগবে। এই অর্থের বিনিময়ে, জান মাল কুরবানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আল্লাহর সুবিশাল জান্নাত বিক্রি করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কেনার মতো কোনো মানুষের ক্ষমতা আছে? কোনো পৃথিবীর কোনো রাজা বাদশা, কোনো প্রেসিডেন্টের কোনো ক্ষমতা আছে? কিন্তু না। আল্লাহ বলেন, পৃথিবীর কোনো মানুষ আমার জান্নাত তো দূরের কথা, আমার জান্নাতের ইট তো দূরের কথা, আমার জান্নাতের একটা শিক তো দূরের কথা, আমার জান্নাতের ইটনা বালুকণা কিনার মতো সারা পৃথিবীটা যদি কয়েক হাজার কোটি বার বিক্রি করা হয়, তারপর আমার জান্নাতের একটা বালুকণা পর্যন্ত কিনার দাম হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এমন সুবিশাল জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা তার কাছে জান্নাত বিক্রি করে দিলেন। তাহলে বুঝেন তো দেখি আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসে, কথাটা ঠিক কিনা? আর ওই বান্দারা যখন নেক আমল করে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, এবং মানুষকে অর্থনৈতিকভাবে সুবিধা দেয়, সহযোগিতা করে, মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, এবং মাহফিলগুলো প্রতিষ্ঠিত করে রাখে। যেমনিভাবে হাজী আব্দুল খালেক ব্যাপারী সাহেব আপনাদের সকলকে নিয়ে এই মাহফিলখানা প্রত্যেক বছর আল্লাহর ওলির আগমন উপলক্ষে করে। আলহামদুলিল্লাহ বলেন, কথাটা ঠিক কিনা? এই মাহফিলখানা, এখানে কোনো কারো পক্ষ আলোচনা হয় না, শুধু কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, হক্কানি আল্লাহর ওলিদের কথাবার্তা হয়। কথাটা ঠিক না বেটে?